হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন, রাজ্যে অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। তো রাজ্যে হেলথ ওয়ার্কার পদে আপনারা যদি আবেদন করতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন, অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ন্যূনতম মাধ্যমিক পাশে এখানে আবেদন চলছে। অন্য কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক। তো যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আপনারা কিন্তু এই মাধ্যমিক কোর্সটি করা থাকতে হবে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করে নিতে হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন, এক্ষেত্রে অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনার দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩ কপি কিন্তু আপনাদের রঙিন ছবি লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি থাকা জরুরি এবং বসবাসের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রমাণপত্র হিসেবে আপনাদের কিন্তু বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড যেকোনো একটি থাকতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে আপনাদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট এর সাথে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সার্টিফিকেটটি দিয়ে দিবেন। তো যারা এসসি, এসটি, ওবিসি এ এবং বি প্রার্থী রয়েছেন, তো তারা অবশ্যই কিন্তু আপনার সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিওর সই করা কিন্তু আপনাদের সার্টিফিকেটটি থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। আর যারা বিবাহিত প্রার্থী রয়েছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের প্রমাণপত্র আপনাদের দেখাতে হবে। তো এখানে বিবাহের প্রমাণপত্র হিসাবে আপনাদের বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডে আপনাদের স্বামীর নাম কিন্তু থাকা জরুরি। আর যারা বিধবা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর মৃত্যুর শংসাপত্র অবশ্যই দেখাতে হবে। আর বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে অর্থাৎ যারা ডিভোর্সি মহিলা রয়েছেন, তাদের কিন্তু আদালতের আদেশনামা অর্থাৎ ডিভোর্সের সার্টিফিকেট অবশ্যই আপনাদের দেখাতে হবে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে 15ই জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। এখানে 15ই জানুয়ারির মধ্যে আবেদন আপনাদের শুরু হয়ে যাচ্ছে এবং এখানে আপনাদের 5ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তো ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে বলা হচ্ছে রবিবার এবং ছুটির দিন বাদে আপনাদের কিন্তু এই আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তো কোথায় আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, এখানে আবেদনের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বললাম, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনারা মেনশন করে দেবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপটি কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। সবার প্রথমে যেটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু আপনারা এখানে মেনশন করে দিবেন। এখানে কত তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত করা হচ্ছে সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই আপনাদের সমস্ত কিছু দেখাবো। এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দেখাতে হবে। তো ৩ মাসের পুরনো হলে কিন্তু আপনাদের হবে না। ৩ মাসের বেশি পুরনো হলে কিন্তু আপনারা নতুন করে ছবি করে আবেদনটি করতে পারেন। এখানে আপনাদের ফার্স্ট নেম ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু দিয়ে দেবেন। মিডল নেম এবং সারনেম এই ৩টি কিন্তু এখানে মেনশন করে দেবেন। এখানে স্বামী বা বাবার নাম অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন। বয়সটি দিয়ে দিবেন। এখানে ১/১/২০২৪ এর হিসাবে আপনাদের কত বছর কত মাস হচ্ছে সেটি কিন্তু এখানে মেনশন করে দিবেন। আর ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে আপনারা বিবাহিতা কিনা, ডিভোর্সি কিনা অথবা বিধবা কিনা এই ৩ টির মধ্যে যেটি হবে সেটি কিন্তু অবশ্যই আপনারা টিক মেরে দেবেন। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে আপনাদের বলা হচ্ছে করেসপন্ডিং অ্যাড্রেস অর্থাৎ আপনাদের কোনো আলাদা যদি অ্যাড্রেস থাকে সেই করেসপন্ডিং অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার এবং রেসিডেন্স, মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, রেসিডেন্ট দিয়ে দিবেন, এখানে ইমেইল আইডি দিয়ে দিবেন এবং আপনারা যে মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস কত সালে করেছেন, কত বছরের কোর্স ছিল এবং কত মার্ক পেয়েছিলেন সমস্ত কিছু এখানে বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং এডিশনাল যদি কোয়ালিফিকেশন থেকে থাকে, এক্সট্রা কারিকুলাম যদি থেকে থাকে সমস্ত কিছু দিয়ে দিবেন এবং আপনারা কোন ভাষা পড়তে এবং লিখতে জানেন সেইটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো সমস্ত কিছু দেওয়ার পর আপনারা কিন্তু ভালোভাবে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলি দিচ্ছেন এখানে কিন্তু ইয়েস নো করে আপনারা দিয়ে দেবেন, টিক মার্ক দিয়ে দেবেন। যে সমস্ত ডকুমেন্টস দিচ্ছেন সমস্ততে কিন্তু আপনারা টিক দিয়ে দেবেন। এখানে আপনাদের সিগনেচার করে কত তারিখের আপনার আবেদনটি করছেন এবং কোন জায়গা থেকে আবেদনটি করছেন সেটি কিন্তু এখানে মেনশন করে দিবেন। তো এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনার মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এখানে কত তারিখের এই অ্যাডভার্টাইজমেন্ট এবং এখানে বলা হচ্ছে কোচবিহার পৌরসভায় অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে ৩টি। তো ৩টি শূন্যপদে কোচবিহার পৌরসভায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই হেলথ ওয়ার্কার পদে আবেদন করে নিতে পারেন মাধ্যমিক যোগ্যতায়।
তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়সের কথা বলা হয়েছে, আপনারা কিন্তু ৩০ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। জেনারেল যে সমস্ত প্রার্থী রয়েছেন এবং SC/ST প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ২২ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছেন। তো এখানে আপনাদের যে মাসিক বেতনটি দেওয়া হবে, প্রাথমিকভাবে মাসিক বেতন আপনাদের কিন্তু ৪,৫০০ টাকা করে দেওয়া হবে। তো যদিও এখানে বেতনটি কিন্তু কম দেওয়া রয়েছে, তো পরবর্তীতে আপনাদের বেতন কিন্তু বাড়বে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে এখানে আবেদন চলছে। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো আবেদন ফি লাগবে না। তো আবেদন করে নিতে পারেন। অবশ্যই আপনারা যে ঠিকানায় আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার পৌরসভায় কিন্তু আপনারা যে ড্রপ বক্স রয়েছে এখানে অফিসের পৌরসভায় এখানে অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনটি করে নিতে হবে। এখানে অবশ্যই আপনারা আবেদন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে।